আবারও নিয়ে সেই ব্যারিকেড আবারও নিয়ে কিন্তু আবারও অবরোধ করছেন। দর্শক যেমনটি দেখছেন দীর্ঘক্ষণ এই ফার্মগেট অবরোধের পরে শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং এই ফার্মগেট অবরোধের যে ব্যারিকেডগুলো ছিল যে অস্থায়ী সেগুলো কিন্তু তুলে ফেলার চেষ্টা করা হচ্ছে এবং শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু জড়ো হয়েছেন এবং পুলিশের যে গাড়ি ছেড়ে দেওয়ার যেই বিষয়টি সেটি বলার পরে কিন্তু আমাদের আটকে রেখেছে শিক্ষার্থীরা। দর্শক যেমন দেখছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে তারা কিন্তু সতর্ক অবস্থান নিয়েছেন এই ফার্মগেট মোড়ে এবং তাদের যে এই সাজোয়া পোশাক রয়েছে সাজোয়া পোশাক পরিধান করে কিন্তু তারা ফার্মগেট মোড়ের যে অবরোধ সেই অবরোধ ছেড়ে দেওয়ার চেষ্টা করছেন এবং শিক্ষার্থী যারা রয়েছেন শিক্ষার্থীরা কিন্তু এখনও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন এবং ফার্মগেট মোড়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে দীর্ঘ সকাল থেকে অবরোধের পরে তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি শিক্ষার্থী যারা রয়েছে তাদের সাথে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে তাদের উচ্চবাচ্য এবং ধস্তাধস্তির মতো ঘটনা ঘটেছে এর পরে কিন্তু বেশ সতর্ক অবস্থানে এসেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যেমনটি দেখছেন যে অস্থায়ী ব্যারিকেডগুলো দিয়ে ফার্মগেট মোড় অবরোধ করা হচ্ছিল সেই ব্যারিকেডগুলো কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করছেন সরিয়ে ফেলার চেষ্টা করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বেশ কয়েক ঘন্টা যাবত সকাল থেকে ভারতীয় মূল সড়ক অবরোধ করেছে দর্শক। অপরদিকে যদি বলি শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু একে একে জড়ো হচ্ছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন কিছুক্ষণ আগেই তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলেন এবং আবারও কিন্তু তারা একে একে জড়ো হচ্ছেন এই ফার্মগেট মোড়ে। একটু দেখানোর চেষ্টা করি এক পাশ দিয়ে ব্যারিকেড সরিয়ে ফেলার চেষ্টা করছে প্রশাসন, অপর পাশে কিন্তু শিক্ষার্থী যারা রয়েছেন আবারও অন্য অস্থায়ী ব্যারিকেড এনে আবারও কিন্তু ব্যারিকেড দেওয়ার চেষ্টা করছেন এবং ফার্মগেট মোড়ে শিক্ষার্থীরা কিন্তু আবারও জড়ো হওয়ার চেষ্টা করছেন। পুলিশ হামলা করলো কেন? ওরা চুরি করে বসে থাকুক। দর্শক যেমনটি দেখছেন আসলে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এই যে ব্যারিকেড রয়েছে সরিয়ে ফেলার চেষ্টা করছে, অপরদিকে শিক্ষিত শিক্ষার্থীরা কিন্তু ব্যারিকেড এখানে দিয়ে গাড়ি আটকানোর চেষ্টা করছেন, অপরদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু ব্যারিকেড সরিয়ে ফেলার চেষ্টা করছেন এবং আবারও কিন্তু মুহূর্তের মধ্যে এই ফার্মগেট মোড়ে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু জড়ো হয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে
এখানে এসেছেন তাদের সাজোয়া পোশাক পরে এবং পুলিশে আসামি ধরতে পারে না, আমাদের আমরা করছি। দর্শক, আজ আমরা দেখানোর চেষ্টা করছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশ্য করে শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু আইন শিখাচ্ছেন এবং আবার কিন্তু উচ্চবাচ্য রয়েছে যেটি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কিন্তু কথা বলার চেষ্টা করছেন শিক্ষার্থীরা। মোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সামনে দাঁড়িয়ে কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। We want justice! 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 তুমি কে আমি কে? তুমি কে আমি কে? এবং কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম এখানে যে অস্থায়ী ব্যারিকেডগুলো দিয়ে ফার্মগেট মোড় অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা, সেগুলো কিন্তু সরিয়ে ফেলার চেষ্টা করছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অপরদিকে শিক্ষার্থী যারা রয়েছেন শিক্ষার্থীরাও কিন্তু সেই ব্যারিকেড আবারও নিয়ে কিন্তু অবরোধ করছেন এবং একদিকে প্রশাসন এই ব্যারিকেড সরিয়ে ফেলার চেষ্টা করছে, অপরদিকে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আবারও সেই অস্থায়ী ব্যারিকেড দিয়ে ফার্মগেট মোড় অবরোধ করার চেষ্টা করছেন এবং পুলিশ কোন ছেলের বল আমার ভাইয়ের রক্ত লাল পুলিশ কোন ছেলের বল আমার ভাইয়ের রক্ত লাল পুলিশ কোন ছেলের বল চাপো ভাই এইগুলো কোনো ওয়ে হয় না, সব রাস্তা আটকে এগুলো কোনো হয় না, এইগুলো কোনো ওয়েই হয় না। আমার এয়ারপোর্টের লোক যাবে না, দেখাতে চাই পুরো ঘটনা কিন্তু নির্বাক দৃষ্টিতে দেখছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবং একটু বলে রাখি শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এই ফার্মগেট মোড় আজকে সকাল থেকেই অবরোধ করছিলেন এবং কিছুক্ষণ আগেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু ফার্মগেটের এই যে অস্থায়ী ব্যারিকেডগুলো দিয়ে অবরোধ করছেন শিক্ষার্থীরা, সেগুলো সরিয়ে ফেলার চেষ্টা করে। অপরদিকে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আবারও পুলিশের হাত থেকে সেই ব্যারিকেডগুলো কেড়ে নিয়ে আবারও কিন্তু ফার্মগেট মোড় ব্লকেট করছেন, এমনকি কিন্তু চলছে কিছুক্ষণ ধরে। এবং কিছুক্ষণ আগেই যেমনটি বলছিলাম একজন শিক্ষার্থীর গায়ে হাত তোলার অভিযোগ দিয়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে ধস্তাধস্তি করছিলেন শিক্ষার্থীরা। এবং এরপরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে তারা কিন্তু সাজোয়া পোশাক করে এই ফার্মগেট মোড়ে সতর্ক অবস্থান নিয়েছেন।